বিসমিল্লাহ। এখন আমরা পড়তেছি ডিফারেন্সিয়েশন, আর আজকে আছি হচ্ছে আমরা ক্লাস 6 এ। ওকে, আসো কোয়েশ্চেনটা দেখো। 43, এটা হচ্ছে কি 3√x cos x minus 7। এটাকে আমরা ডিফারেন্সিয়েট করব। তাহলে ddx অফ 3√x cos x minus 7। তাহলে এখানে কি হবে? এখানে ddx দিয়ে আমরা এটাকে আলাদা করে ডিফারেন্সিয়েট করব, এটাকে আলাদা করে ডিফারেন্সিয়েট করব। আসো আমরা ডিফারেন্সিয়েট করি। ddx 3√x cos x, ঠিক আছে, মাইনাস ddx অফ 7। এখন 7 তো একটা কনস্ট্যান্ট, তাই বলে ddx অফ 7 এর জায়গায় কি চলে আসবে? 0 চলে আসবে। এরপরে দেখো আমার এখানের মধ্যে একটা কনস্ট্যান্ট আছে 3, তাই বলে 3টা কি হবে? বের হয়ে আসবে। ঠিক আছে, তাহলে পরের লাইনে শুধুমাত্র এটা থাকতেছে ddx অফ 7 কনস্ট্যান্ট, তাই সরি ddx অফ 7 0 হয়ে যাচ্ছে বিকজ 7 একটা কনস্ট্যান্ট। এবার 3 কনস্ট্যান্ট, তাই বলে 3 বের হয়ে গেল। ওকে, এখন আমার এখানে কোন ফর্মুলা বসবে? আমার এখানে ফর্মুলা যেটা বসবে সেটা হচ্ছে ddx অফ uv। ddx অফ uv এটা হচ্ছে u ddx অফ v প্লাস v ddx অফ u। এখানে এটাকে বলা হচ্ছে u, এটাকে বলা হচ্ছে v। ঠিক আছে, তাহলে দেখো তোমার এখানে 3 থাকলো। এখন আমরা কি করব? u ddx অফ v এবং v ddx অফ u। u ddx অফ v প্লাস v ddx অফ u, v ddx অফ u। ঠিক আছে, এখন আমরা এখানের মধ্যে দুইটা ফর্মুলা বসাবো। দেখো আমরা কি জানি? আমরা জানি ddx অফ cos x হচ্ছে মাইনাস sin x। এরপর আমরা জানি ddx অফ √x হচ্ছে হচ্ছে 1/2√x। ঠিক আছে, এটা আমরা জানি। এখন আমরা এই দুইটা ফর্মুলা এখানে বসাবো। যদি এই দুইটা ফর্মুলা এখানে বসাই, তাহলে ddx অফ cos x এর পরিবর্তে কি আসবে? ddx অফ cos x এর পরিবর্তে আসবে মাইনাস sin x। আর ddx অফ √x এর পরিবর্তে আসবে 1/2√x। ওকে, এবার দেখো এখানে মাইনাস থাকার কারণে আমরা পরের লাইনে এই অংশটাকে পরে লিখবো এবং এই অংশটাকে পরের অংশটাকে আগে লিখবো, এই অংশটাকে আগে লিখবো। তো এটাকে এভাবে লেখা যায় যে cos x ডিভাইডেড বাই 2√x, এভাবে লেখা যায়। এরপরে কি? এরপরে হচ্ছে মাইনাস, এরপরে উপরে কি যাবে? উপরে যাবে হচ্ছে √x, নিচে যাবে কি? নিচে যাবে হচ্ছে sin x। আশা করি বুঝছো, এতটুকু আশা করি বুঝছো। এখন তোমার অনেক কিছু করতে মন চাইবে, কিন্তু কোনো কিছু করার দরকার নেই, কারণ এতটুকুতেই কি অ্যান্সার দেয়া যাবে। কেন এতটুকুতে অ্যান্সার দেয়া যাবে? কারণ এখানে এসে আমার কোনো প্রকার ddx বাকি নাই। দেখো ddx বাকি ছিল এতটুকু পর্যন্ত, তো এখানে আসে কোনো ddx বাকি থাকলো না, তাইলে এখানে আমি অ্যান্সার দিয়ে দিতে পারবো চাইলে। কিন্তু আমরা তো একটু সভ্য মানুষ, তাই বলে আমরা একটু গুছিয়ে লিখবো। ওকে, এবার আসো, এবার 44 হচ্ছে log to the base ax log to the base ex। ঠিক আছে, এখন এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে আমরা লিখি ddx of log to the base ax log to the base ex। log to the base e বলতে আমরা বুঝি হচ্ছে ln, log to the base e বলতে আমরা বুঝি ln।
ঠিক আছে? ওকে, তো আমার এখানের মধ্যে যে ফর্মুলাটা বসবে সেটা হচ্ছে ddx of uv, ddx of uv, ddx of uv, u ddx of v plus v ddx of u, এটা হচ্ছে u, এটা হচ্ছে v, u ddx of v, v ddx of u। তাহলে আমরা u কে লিখি u ddx of v, এরপরে কি v ddx of u। আশা করি বুঝছো। এরপরে দেখো তোমার এখানে কি আসবে, log to the base ax ddx of ln x, এটা কি ddx of ln x হচ্ছে 1/x। প্রশ্ন হতে পারে কিভাবে লিখছি এটা, এটা একটা ফর্মুলা। এটা কি, এটা একটা ফর্মুলা ddx of ln x, ddx of ln x, ddx of ln x সমান সমান কি 1/x। আশা করি বুঝছো। এরপর এখানে কি, এরপর এখানে হচ্ছে ln x, এরপরে ddx of log ax, ddx of log ax, এটার ফর্মুলা কি ddx of log to the base ax, এটা হচ্ছে 1/x log ae, 1/x log ae, 1/x log ae। তাহলে আমরা এখানে লিখবো 1/x log ae। যেহেতু আমার এই লাইনের মধ্যে আর ddx বাকি নাই, তার মানে হচ্ছে আমার ডিফারেন্সিয়েশন এখানেই শেষ, আমার ডিফারেন্সিয়েশন এখানেই শেষ। আশা করি বুঝছো, আশা করি বুঝছো। আসো পরেরটাতে যাই। 45 কোয়েশ্চেনটা কি, কোয়েশ্চেনটা হচ্ছে log to the base ax ln x log to the base 10x, এটাকে ডিফারেন্সিয়েট করতে বলছে। এটা কি করতে বলছে, ডিফারেন্সিয়েট করতে বলছে, এটাকে ডিফারেন্সিয়েট করতে বলছে। তাহলে চলো আমরা এটাকে ডিফারেন্সিয়েট করি, ddx of এটা। তাহলে এখানে কোন ফর্মুলা বসবে, এখানে বসবে হচ্ছে ddx of uvw, ddx of uvw, ddx of uvw, uvw প্রতিটাই কি x এর এক একটা ফাংশন। এখানে এটাও u, এটা v, এটা w। একটা জিনিস খেয়াল করো, এখানে আমার log to the base ax, এটা কিন্তু x এর ফাংশন, কারণ আমরা এখানের মধ্যে x এর ভ্যালু বসালে একটা মান পাবো। ln x, এটা x এর ফাংশন, কারণ আমরা x এর মান বসালে এখানে একটা মান পাবো। log to the base 10x, এখানে আমরা x এর মান বসালে একটা মান পাবো। তো কোন একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনে যদি x এর মান বসানোর পরে মান পাওয়া যায়, তাহলে সেই ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা হচ্ছে x এর ফাংশন। ওকে, তাহলে প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা এখানের মধ্যে uv কে বাইরে রাখবো, একমাত্র w কে কি করব, ডিফারেন্সিয়েট করব। এরপর আমরা কি করব, u আর w কে বাইরে রাখবো, v কে ডিফারেন্সিয়েট করব। এরপর আমরা কি করব, v আর w কে বাইরে রাখবো, u কে ডিফারেন্সিয়েট করব। আশা করি বুঝছো। এবার আসো আমরা uv কে বাইরে রাখি, uv কে বাইরে রাখি এবং w কে ডিফারেন্সিয়েট করি, w কে ডিফারেন্সিয়েট করি। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, এই কাজটা করলাম। এরপর দেখো প্লাস, আমরা এখন কি করব, আমরা প্রথমটা অর্থাৎ u এবং শেষটা অর্থাৎ w, এই দুইটাকে বাইরে রাখবো। এরপর কাকে ডিফারেন্সিয়েট করব, ডিফারেন্সিয়েট করব মাঝখানেরটাকে। এরপর কি করব দেখো, আমরা শেষ দুইটাকে বাইরে রাখবো এবং ডিফারেন্সিয়েট করব কাকে, প্রথমটাকে। ডিফারেন্সিয়েট করব কাকে, প্রথমটাকে। ডিফারেন্সিয়েট করব কাকে, প্রথমটাকে। তো বিষয়টা একটু খেয়াল করো, প্রথমে আমরা এটাকে ডিফারেন্সিয়েট করছি, বাদ বাকি দুইটাকে বাইরে রাখছি। এই দেখো, এটাকে ডিফারেন্সিয়েট করছি, বাদ বাকি দুইটাকে বাইরে রাখছি। এরপর আমরা এটাকে ডিফারেন্সিয়েট করছি, বাদ বাকি দুইটাকে বাইরে রাখছি। এরপর আমরা এটাকে ডিফারেন্সিয়েট করছি, বাদ বাকি দুইটাকে বাইরে রাখছি। তার মানে ফর্মুলাটা হচ্ছে কিরকম, ফর্মুলাটা হচ্ছে প্রথমে শেষেরটাকে ডিফারেন্সিয়েট করবো, বাদ বাকি দুইটাকে বাইরে রাখবো। এর মাঝখানেরটাকে ডিফারেন্সিয়েট করবো, বাদ বাকি দুইটাকে বাইরে রাখবো। এরপর প্রথমটাকে ডিফারেন্সিয়েট করবো, বাদ বাকি দুইটাকে বাইরে রাখবো। তো ফর্মুলাটাই হচ্ছে এরকম।
ঠিক আছে? তা আমার এখানে কোন কোন ফর্মুলা কাজে আসবে? আমার এখানে যে যে ফর্মুলাগুলো কাজে আসবে সেটা হচ্ছে ddx অফ log to the base ax। এই ফর্মুলাটা কি? এই ফর্মুলা হচ্ছে 1/x log a e। আশা করি বুঝছো। এরপরে ddx অফ ln x, এটাও কাজে আসবে। ddx অফ ln x হচ্ছে কি 1/x। ঠিক আছে? আসো তাহলে আমরা ফর্মুলাগুলো বসাই। ফর্মুলাগুলো বসালে আমরা কি পাবো দেখো। ফর্মুলাগুলো বসালে আমরা কি পাবো? log to the base ax, এরপর কি পাবো? ln x। ঠিক আছে? এরপর কি পাবো? 1/x log to the base ae। তো log এখানের মধ্যে দেখো, এখানে log এর নিচে যেটা আছে এখানে ঠিক সেটাই বসবে। তো এই ক্ষেত্রে log এর নিচে 10 আছে, তাই বলে আমরা কি বসাবো? 10 বসাবো। আসো e, এরপরে log ax থাকবে, log to the base ax থাকবে, log to the base 10x থাকবে। ddx অফ ln x এর জন্য আসবে কি 1/x। এরপরে আসো ln x থাকবে, log to the base 10x থাকবে, ddx অফ log ax এটার জন্য আসবে কি 1/x log to the base ae। এই যে এটা আছে, এই যে এটা আসছে, এই যে আমার এখানে এটা আসছে, এটা কি? এটাই হচ্ছে আমার অ্যান্সার, এটাই হচ্ছে আমার অ্যান্সার। আমার কাছে আর কিছু করার প্রয়োজন নাই। কেন নাই? কারণ আমার এখানে কোনো ddx বাকি নাই। ddx থাকলেই তো আমি ডিফারেন্সিয়েশন করব। ddx যদি না থাকে আমি কি করে ডিফারেন্সিয়েশন করতে পারি? আশা করি বুঝছো, আশা করি বুঝছো। কত নাম্বার ম্যাথ? 45। এখন আমরা যাব হচ্ছে 46। 46 আসো ddx অফ 46 এ কাকে ডিফারেন্সিয়েট করতে বলছে? 46 এ ডিফারেন্সিয়েট করতে বলছে আমাকে √x প্লাস 1 ডিভাইডেড বাই √x মাইনাস 1, এটা ডিফারেন্সিয়েট করতে বলছে। তাহলে এখানে কোন ফর্মুলা বসবে? ddx অফ u বাই v, এই ফর্মুলাটা বসবে। তো এই ফর্মুলা অনুসারে নিচে কি বসে? প্রথমে v স্কয়ার, এরপর এখানে v ddx অফ u মাইনাস কি হবে? u ddx অফ v। আশা করি বুঝছো, আশা করি বুঝছো। এবার দেখো আমার এখানের মধ্যে কি আছে? ddx u বাই v, u হচ্ছে কি √x, u হচ্ছে কি √x প্লাস 1, v হচ্ছে কি √x মাইনাস 1, v হচ্ছে √x মাইনাস 1, v হচ্ছে √x মাইনাস 1, v হচ্ছে √x মাইনাস 1। ঠিক আছে? তো আমার এখানে ddx অফ u বাই v হবে। তো নিচে কি হবে? v স্কয়ার √x মাইনাস 1 স্কয়ার, v স্কয়ার। এরপরে কি হবে? v ddx অফ u, এই v ddx অফ u, v ddx অফ u, v ddx অফ u, v ddx অফ u। u কি জিনিস? u হচ্ছে তোমার এটাই, জাস্ট মাঝখানে কি থাকবে? প্লাস থাকবে। জাস্ট মাঝখানে কি থাকবে? প্লাস থাকবে। এরপরে মাইনাস u ddx অফ v, এ নাও u লিখলাম, এরপরে ddx দিলাম, এরপরে v দিব, এই v হচ্ছে এটা u ddx অফ v দিলাম। এখন দেখো, এখন আমার এখানের মধ্যে কি হবে? আমার এখানের মধ্যে কয়েকটা ফর্মুলা বসবে। প্রথমে যে ফর্মুলাটা বসবে সেটা হচ্ছে ddx অফ √x। মূলত এই ফর্মুলাটাই বসতেছে এই ক্ষেত্রে, ddx অফ √x, যেটা হচ্ছে 1 ডিভাইডেড বাই 2 √x, যেটা হচ্ছে কি 1 ডিভাইডেড বাই 2 √x। তাহলে আমরা আসি, আমরা এখানের মধ্যে লিখি এই জিনিসটা একটু লিখি আবার। আমার এখানের মধ্যে ddx অফ √x করলে কি আসবে? 1 ডিভাইডেড বাই 2 √x। এরপর ddx অফ 1 করলে কি আসবে? 0। তার মানে দিন শেষে আমার এখানে কি আসতেছে? 1 ডিভাইডেড বাই 2 √x। ওকে, আমার এখানের মধ্যে কি হবে? ddx অফ √x মাইনাস 1। তো ddx অফ √x করলে কি আসবে? 1 ডিভাইডেড বাই 2 √x, ddx অফ 1 করলে কি আসবে? 0।
তাহলে এখানে কি আসতেছে 1/2 √x। আশা করি বুঝছো। তো এটাই হচ্ছে তোমার অ্যান্সার। কেন এটাই অ্যান্সার? কারণ এখানে তোমার আর ডিডিএক্স নাই। ডিডিএক্স যদি থাকতো তাহলে তুমি আরো কাহিনী করতে পারতা। এখানে তো আর ডিডিএক্স বাকি নাই কাহিনী করার জন্য। যেহেতু ডিডিএক্স বাকি নাই কাহিনী করার জন্য, তাই বলে এখানেই কি অ্যান্সার। আচ্ছা, এখন তুমি এখানের মধ্যে একটু সিম্পলিফিকেশন করতে পারো। এখন সিম্পলিফিকেশনের জন্য কোনো আলাদা মার্কস নাই। স্টুডেন্টরা নিজেরাই নিজ দায়িত্বে সিম্পলিফিকেশন করে। আর সিম্পলিফিকেশনটা এখন একটা ট্রেন্ডে পরিণত হয়েছে, কেন যেন সবাই করে, মুখস্থ করে যায় সিম্পলিফিকেশনটা কিরকম কিরকম হবে, এরপরে খাতায় গিয়ে লিখে চলে আসে। তো এখানে কি আছে, আমি যদি 1/2 √x কমন নিই, তাহলে আমার এখানে √x-1 আর এখানে √x+1 এই দুইটা বাকি থাকতেছে, ঠিক না? তাহলে এই দুইটাকে আমরা যদি কি করে দিই, মাইনাস করে দিই, তাহলে কি আসে? তাহলে আসে হচ্ছে √x-1 মাইনাস √x-1। তো তোমার এখানে √x কি হবে? কাটাকাটি যাবে। √x কাটাকাটি যাবে, নিচে যা ছিল ঠিক ঠিক তাই থাকবে। এখানে কি হবে? এখানে √x কাটাকাটি যাবে, ঠিক আছে। এরপর এখানে কি থাকবে? -2 থাকবে। সে -2 আর এই 2 কাটাকাটি যাবে। তো দিন শেষে কি থাকলো? দিন শেষে এখানে √x থাকলো, এখানে √x-1 হোল স্কয়ার থাকলো, আর উপরে -1 থাকলো। আশা করি বুঝছো। এটাই হচ্ছে আমার 46 নম্বর ম্যাথের সলিউশন। ওকে, এবার আসো। কত নম্বর করছিলাম? 46। এবার আমরা করব 47। এখানে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে cos x মাইনাস cos twice x ডিভাইডেড বাই কি? ডিভাইডেড বাই হচ্ছে 1 মাইনাস cos x। তো তোমাকে যখন এরকম কিছু ডিফারেন্সিয়েট করতে দিবে, হ্যাঁ, তখন তুমি খুব সহজে লক্ষ্য করবা যে এখানের মধ্যে ট্রিগোনোমেট্রির ফর্মুলা আছে, ঠিক না? ট্রিগোনোমেট্রির ফর্মুলা আছে না? এখানে ট্রিগোনোমেট্রির ফর্মুলা আছে। তো যখন তুমি ট্রিগোনোমেট্রির ফর্মুলা দেখবা, তখন তোমার কাছে কি করতে হবে? একটু ট্রিগোনোমেট্রি করতে হবে, তো তোমার এখানের মধ্যে একটা মাত্র 2x থাকলো, বাদ বাকি দুইটা x থাকলো। তাহলে তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে এই 2x টাকে x এ পরিণত করা। এই 2x টাকে কি করা? x এ পরিণত করা। তো আমরা cos twice এর কয়টা ফর্মুলা জানি? আমরা cos twice এর কয়েকটা ফর্মুলা জানি। প্রথমটা হচ্ছে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। এরপরে হচ্ছে কি 2 cos স্কয়ার a মাইনাস 1। পরেরটা কি? 2 sin স্কয়ার a মাইনাস 1। ঠিক আছে? আশা করি ঠিক আছে। ওকে, তাহলে চলো আমরা এটাকে একটু কি করি? সিম্পলিফাই করি। তোমার এখানে কি থাকবে? cos twice x। cos twice x এর পরিবর্তে কি লেখা যাবে? 2 cos স্কয়ার x, হ্যাঁ, প্লাস 1। কিভাবে প্লাস 1 লিখলাম? তার সামনে মাইনাস না? বিষয়টা হচ্ছে কিছুটা এরকম, দেখো। cos twice x এর পরিবর্তে আমরা লিখতেছি 2 cos স্কয়ার x মাইনাস 1। সামনে মাইনাস থাকার কারণে পরের লাইনে এটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, ঠিক না? তো এত লাইন না বাড়ানোর চেয়ে ভালো আমরা এখানের মধ্যেই কি করে দিই? প্লাস করে দিই। খুব সিম্পল, খুবই সিম্পল। এখন এখন কি করা যায়? এখন এখানে কি করা যায়? চিন্তা করো কি করা যায়। আচ্ছা আসো আমরা দেখি এখানে কি করা যায়। আমরা এটাকে একটু সাজাই লিখি। ওকে, -2 cos স্কয়ার x প্লাস cos x মাইনাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস cos x। ঠিক আছে? ওকে,
এবার আমরা এক কাজ করি, আমরা এখানের মধ্যে মিডল টার্ম করি। কি করব? মিডল টার্ম করব। মিডল টার্ম করব, ঠিক আছে? তো চলো মিডল টার্ম করি আমরা এখানের মধ্যে। আচ্ছা, মিডল টার্ম করার আগে উপরে নিচে মাইনাস দিয়ে ইন্টু করে দিই। এটা করলে আমার জিনিসটা দেখতে একটু সুন্দর দেখায়। উপরে নিচে যদি মাইনাস দিয়ে ইন্টু করে দিই, অর্থাৎ -1 দিয়ে ইন্টু করে দিই, তাহলে নিচে আসবে হচ্ছে cos x - 1, উপরে আসবে হচ্ছে 2 cos স্কয়ার x মাইনাস cos x প্লাস 1। ঠিক আছে? ওকে। নিচে কি আছে? cos x - 1, উপরে কি আছে দেখো। এখানের মধ্যে আমরা কি করব? এটা আর এটা ইন্টু করব, কি পাবো? 2 পাবো। 2 দিয়ে কোনো মতে আমরা মাঝখানেরটা মিলাবো। তো দেখো 2 cos স্কয়ার x, ঠিক আছে, মাইনাস, হ্যাঁ, মাইনাস। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি প্লাস 2 cos x, সরি, -2 cos x প্লাস 1, -2 cos x প্লাস 1 cos x প্লাস 1। ওকে, এখন আমরা এখানে কি করতে পারি? এখানে আমরা কমন নিতে পারি। যেভাবে মিডল টার্ম করে সেভাবেই করো। কমন নিয়ে নাও, 2 cos x কে কমন নিয়ে নাও। এখানে কি থাকবে? এখানে থাকবে তোমার cos x - 1। এবার তুমি এখানের মধ্যে কাকে কমন নিবা? একটা ভুল হচ্ছে মনে হচ্ছে, মাইনাস করে মাইনাস দিয়ে ইন্টু করলাম, তাই বলে এটা প্লাস হয়ে গেল, এটা মাইনাস হয়ে গেল, এটা প্লাস হয়ে গেল। হ্যাঁ, এটা প্লাস ছিল না? এটা প্লাস ছিল তো, কি এটা মাইনাস কেমন হলো? এটা প্লাস ছিল তো, ঠিক না? এবার এটা প্লাস হওয়ার কারণে, দাঁড়া আমি ঘাবলা করতেছি কোন একটা, cos twice x তো 2 cos square x minus 1, ঠিক আছে? বুঝছো? এবার ব্র্যাকেট যদি তুলে ফেলি তাহলে এটা কি হয়ে যাবে? এটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে? প্লাস। তাহলে যদি আমি -2 উপরে নিচে ইন্টু করি, এটা কি হয়ে যাবে? মাইনাস। এটা কি হয়ে যাবে? মাইনাস। তো 1, তো 1 কে যদি আমি কমন নিই এখানে, তাহলে এখানে কি আসবে? cos x minus 1। এরপর আমরা উপরে কাকে কমন নিব? cos x minus 1 কে কমন নিব উপরে। উপরে কাকে কমন নিব? cos x minus 1। তাহলে 2 cos x plus 1, এরপরে নিচে কি? cos x minus 1। তো cos x minus 1 cos x minus 1 কাটা যাবে, বাকি থাকবে কি? 2 cos x plus 1, এটা বাকি থাকবে, ঠিক আছে? দেখো, তোমাকে কি ডিফারেন্সিয়েট করতে দিছে? তোমাকে এটা ডিফারেন্সিয়েট করতে দিছে। তুমি প্রমাণ করছো যে এটা যা কথা এটা তা কথা। তো তুমি এটাকে ডিফারেন্সিয়েট না করে এটাকে ডিফারেন্সিয়েট করলেও ফলাফল একই আসবে। ওকে, তাও দেখাতে হবে এরকম করে যে ddx যেটা ডিফারেন্সিয়েশন করতে দিছে সেটা। এবার আমি কি প্রমাণ করছি? এটা সমান সমান কি? আমি প্রমাণ করছি এটা সমান সমান হচ্ছে, আমি প্রমাণ করছি এটা সমান সমান কি? আমি প্রমাণ করছি এটা সমান সমান 2 cos x plus 1, ঠিক আছে? ঠিক আছে, এবার দেখো তোমার এখানে কি হবে? 2 বের হয়ে যাবে, ddx of cos x মানে কি? মাইনাস sin x, ddx of 1 কি? 0, মাইনাস 2 sin x। ওকে, আসো এরপর পড়ি। কত নম্বর গেল? 47, 48 নম্বরে আছে এখন আমরা। 48 নাম্বার কি বলতেছে? 48 নাম্বার বলতেছে উপরে কি আছে? উপরে আছে sin x বা sin x plus cos x। একদম মারখা মারা ম্যাথ, একদম মারখা মারা ম্যাথ। এই ম্যাথটা যদি, এই ম্যাথটা যদি কেউ দেখে তাহলে ও এই ম্যাথটা দেখে পরীক্ষার হলের মধ্যে এই ম্যাথটা দেখে খুশিতে পাগল হয়ে যাবে, কারণ ম্যাথটাই এরকম, একদম মাখন লেভেলের ম্যাথ।
আসো। তো এটাকে ডিফারেন্সিয়েট করতে বলছে, তাহলে আগে কি করতে হবে? আগে এটাকে সিম্পলিফাই করতে হবে। এটাকে কিভাবে সিম্পলিফাই করবা দেখো। এটাকে সিম্পলিফাই করার জন্য এখানে দুইটা ফর্মুলা ইউজ করবা। sin twice x, sin twice a, ফর্মুলাটা মনে আছে? 2 sin a cos a। ঠিক আছে, তাহলে এই ফর্মুলাটা ইউজ করব। এরপর আরেকটা ফর্মুলা, সেটা হচ্ছে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান সমান কি 1। এই দুইটা ফর্মুলা আমরা ইউজ করব। তো এই দুইটা ফর্মুলা ইউজ করলে কি আসতেছে দেখো। এই দুইটা ফর্মুলা ইউজ করলে কি আসতেছে দেখো। তোমার উপরে sin x প্লাস cos x আছে, এখানে কোনো প্রকার চেঞ্জ আনার দরকার নাই। তুমি কি করতে পারো, তুমি এখানের মধ্যে এই 1 এর পরিবর্তে কি লিখতে পারো? 1 এর পরিবর্তে লিখতে পারো sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a। লিখতে পারো কি sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x। ঠিক আছে, এরপরে দেখো তোমার এখানে sin টুয়াইজ x আছে না? sin টুয়াইজ x এর জন্য কি আসবে? 2 sin x cos x। ঠিক আছে, 2 sin x cos x, 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 2 sin x cos x। ঠিক আছে, আসো এরপর কি হবে দেখো। রুটের নিচে কি থাকবে? রুটের নিচে থাকবে sin x plus cos x হোল স্কয়ার। রুটের নিচে থাকবে sin x plus cos x হোল স্কয়ার। রুটের নিচে থাকবে sin x plus cos x হোল স্কয়ার। এটা কিভাবে হলো দেখো, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। বুঝা গেছে? আশা করি বুঝছো, আশা করি বুঝেছো, আশা করি বুঝেছো। এবার কি হবে? স্কয়ার আর রুট কাটাকাটি যাবে, sin x plus cos x ডিভাইডেড বাই sin x plus cos x থাকবে। বুঝছো? তাহলে দিন শেষে কি আসতেছে? 1 আসতেছে। দিন শেষে কি আসতেছে? 1 আসতেছে। কি আসতেছে? 1 আসতেছে। 1 1 1। তার মানে এটা সমান সমান কত? 1। এবার এটাকে ডিফারেন্সিয়েট করা মানে কি 1 কে ডিফারেন্সিয়েট করা। এটাকে ডিফারেন্সিয়েট করা মানে কি 1 কে ডিফারেন্সিয়েট করা। 1 কে ডিফারেন্সিয়েট করলে কি আসবে? 0 আসবে। তার মানে এটাকে ডিফারেন্সিয়েট করলে কি আসবে? 0 আসবে। উহ, খুব কষ্ট। ওকে, এখন আমরা প্রবেশ করতেছি নতুন এক জগতে, যেটা হচ্ছে ক্ষতিপূরণের জগৎ। যেখানে তুমি যেখানে তুমি ক্ষতিপূরণ দিবা, এরকম একটা জগতে আমরা প্রবেশ করতেছি। আসো। তো ক্ষতিপূরণের এই জগতের প্রথম ম্যাথটা কি? ক্ষতিপূরণের এই জগতের প্রথম ম্যাথ যেটা আছে সেটা হচ্ছে cos রুট ওভার এক্স। ঠিক আছে, তো বলেছে এটাকে ডিফারেন্সিয়েট করতে। কি করতে বলেছে? ডিফারেন্সিয়েট করতে বলেছে। কাকে করতে বলেছে? cos রুট ওভার এক্স কে করতে বলেছে। মনের ভেতর একটা ফর্মুলা আসতেছে ddx of cos x, যেটা হচ্ছে মাইনাস সাইন এক্স। তাহলে এই ফর্মুলা অনুসারে আমার এখানে লিখতে মন চাচ্ছে মাইনাস সাইন রুট ওভার এক্স লিখতে মনে চাচ্ছে, কিন্তু লিখতে পারবো না। কেন লিখতে পারবো না? দেখো, এখানে এক্স এখানে এক্স, তখনই মাইনাস সাইন এক্স আসছে। এখানে এক্স এখানে রুট এক্স হবে? হবে না। এখানে যা এখানে তা থাকতে হবে, তারপরেই তুমি এই ফর্মুলা দিতে পারবা। তোমার এখানে যা থাকবে তা এখানে থাকবে এবং সেটা এখানেও থাকবে। বুঝছো? তিনটা জিনিস যদি না মিলে তাহলে ফর্মুলা অ্যাপ্লাই করা হয়নি। তো আমার এক্ষেত্রে ফর্মুলাটাকে অ্যাপ্লাই করা যাবে? উত্তর হচ্ছে যাবে না, কারণ এখানে এক্স এখানে রুট ওভার এক্স দুটো ভিন্ন জিনিস। আবার অ্যান্সার দিয়ে দিছে রুট ওভার এক্স, এটাও ভিন্ন জিনিস। ঠিক আছে, তাহলে কি ভিন্ন জিনিস না? এটা আর এটা কি ভিন্ন জিনিস না? তাহলে কি হবে? হবে না, হবে না। ঠিক আছে, হবে না। তাহলে কখন হবে বা কি করতে হবে? কথাটা খুব সিম্পল, কথাটা খুব সিম্পল। কথাটা কি? কথাটা হচ্ছে আমার এখানে কি আছে? এক্স আছে। এখানে কি থাকার কথা? এক্স থাকার কথা। এখানে এক্স এর জায়গায় অন্য কিছু আছে। এখানে এক্স এখানে এক্স এখানেও এক্স।
তো এখানে x আছে, এখানেও x থাকবে। এখন এখানে x দিছে কিন্তু এখানে x দেয় না, এখানে অন্য কিছু দিছে। তাইলে যেটা অন্য কিছু দিছে সেটাকে আমরা x ধরে যেমনটা আসার কথা তেমনটা লিখে ফেলবো। লিখার পরে কি করব? ক্ষতিপূরণ দিব। ক্ষতিপূরণ কিভাবে ক্ষতিপূরণ দিব? যেটাকে x ধরছিলাম সেটাকে ডিফারেন্সিয়েট করে মাল্টিপ্লাই করে দিব। ঠিক আছে, আশা করি বুঝছো। এবার ddx of root over x একটা ফর্মুলা আছে। ddx of root over x এর একটা ফর্মুলা আছে which is 1 divided by 2 root over x। ঠিক আছে, তাহলে আমার এখানে থাকলো মাইনাস সাইন রুট ওভার এক্স, এরপর এখানে থাকলো 1 ডিভাইডেড বাই 2 রুট ওভার এক্স। আশা করি বোঝা গেছে। এখন আমার এখানের মধ্যে আর কোনো ডিফারেন্সিয়েশনের কাজ নাই। কেন কোনো ডিফারেন্সিয়েশনের কাজ নাই? কারণ কোন প্রকার ddx বাকি নাই। চমৎকার। আসো, সাইন স্কোয়ার ln x স্কোয়ার তোমার কি দিছে? সাইন স্কোয়ার ln x হোল স্কোয়ার, এটা তোমাকে দিছে। এটাকে ডিফারেন্সিয়েট করতে বলছে। হ্যাঁ, এটাকে ডিফারেন্সিয়েট করতে বলছে। তাহলে ডিফারেন্সিয়েট কিভাবে করবা? তো ডিফারেন্সিয়েট কিভাবে করবা? আগে যেটা ডিফারেন্সিয়েট করতে দিছে ওইটার সামনে ddx বসাই দিবা শুরুতেই। বিসমিল্লাহ এই কাজটা করবা। এই কাজটা হচ্ছে প্রথম কাজ। যা ডিফারেন্সিয়েট করতে বলছে তার সামনে ddx বসাই দিবা, তার সামনে ddx বসাই দিবা, তার সামনে ddx বসাই দিবা। ঠিক আছে, এখন দেখো আমরা একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা সমান সমান সাইন থিটা হোল স্কোয়ার। বুঝছো? সাইন স্কোয়ার থিটা যা কথা সাইন থিটা হোল স্কোয়ার তা কথা, কজ স্কোয়ার থিটা যা কথা কজ থিটা হোল স্কোয়ার তা কথা। ঠিক আছে, টেন স্কোয়ার থিটা যা কথা টেন থিটা হোল স্কোয়ার তা কথা। ঠিক আছে, আশা করি বুঝছো। আশা করি বুঝছো। এবার আসো, এবার আসো, আমরা এখানে কি করব? আমরা এখানে ddx of sin square something square এটাকে কি লিখবো? ddx of sin whole square, ddx of sin whole square। কারণ আমরা জানি sin এর উপর স্কোয়ার হওয়া মানে কি পুরোটার উপর স্কোয়ার হওয়া। তাহলে এখানে স্কোয়ার হওয়া মানে কি পুরোটার উপর স্কোয়ার হওয়া, পুরোটার উপর স্কোয়ার হওয়া, পুরোটার উপরই স্কোয়ার হওয়া। বুঝা গেছে? এখন আমরা এখানে কোন ফর্মুলা ইউজ করব? আমরা এখানে ফর্মুলা যেটা ইউজ করব সেটা হচ্ছে ddx of x টু দি পাওয়ার n। পাওয়ারের নিচে যা আছে তাই x, পাওয়ারের নিচে যা আছে তাকে আমরা কি ধরবো? x ধরবো। x ধরে ফর্মুলাটা বসাই দিব। ফর্মুলাটা কি? পাওয়ার সামনে আসবে পাওয়ার 1 কমে যাবে, পাওয়ার সামনে আসবে পাওয়ার 1 কমে যাবে, পাওয়ার সামনে আসবে আর পাওয়ার 1 কমে যাবে। তাহলে পাওয়ার সামনে আসলো, পাওয়ার সামনে আসলো, পাওয়ার 1 কমে গেল, পাওয়ার সামনে আসলো, পাওয়ার 1 কমে গেল, পাওয়ার সামনে আসলো, পাওয়ার 1 কমে গেল। ঠিক আছে, কাকে এক্স ধরছিলা? পাওয়ারের নিচে যা ছিল তাকে এক্স ধরছিলা না? এখন কি করবা? যেটাকে এক্স ধরছিলে সেটাকে ডিফারেন্সিয়েট করে মাল্টিপ্লাই করে দিবা, যেটাকে এক্স ধরছিলা সেটাকে ডিফারেন্সিয়েট করে মাল্টিপ্লাই করে দিবা। ঠিক আছে, তাহলে ddx কি ব্যাপার? ওকে, করলাম। যাকে এক্স ধরছিলাম তাকে ডিফারেন্সিয়েট করে মাল্টিপ্লাই করে দিলাম। এখন আমার এখানে কি হবে? আমার এখানে একটা ফর্মুলা বসবে যেটা হচ্ছে কি ddx of sin x, ddx of sin x which is cos x, ddx of sin x which is cos x। তো sin এর পরে যা আছে তাকে কি ধরা হচ্ছে? x ধরা হচ্ছে। ঠিক আছে, ওকে, এতটুক পর্যন্ত আগের থেকে আসবে, এতটুক পর্যন্ত আগের থেকে আসবে। আর এই ফর্মুলাটা যদি অনুসরণ করা হয় তাহলে এখানে কি আসবে? cos cos ln x স্কয়ার। ঠিক আছে, এখানে আমরা x কাকে ধরছি? ln x স্কয়ার কে x ধরছি না, তাই বলে ln x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করে মাল্টিপ্লাই করব। ln x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করে মাল্টিপ্লাই করব, ln x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করে মাল্টিপ্লাই করব। যদি করি তাহলে কোন ফর্মুলা আসবে? এই ফর্মুলা আসবে আবার। ফর্মুলাটা কি? পাওয়ার সামনে আসবে পাওয়ার 1 কমবে, পাওয়ার সামনে আসবে পাওয়ার 1 কমবে, পাওয়ার সামনে আসবে পাওয়ার 1 কমবে। ঠিক আছে, ওকে, এখানে পাওয়ার সামনে আসবে পাওয়ার 1 কমবে, পাওয়ার সামনে আসবে পাওয়ার 1 কমবে, পাওয়ার সামনে আসবে পাওয়ার 1 কমবে। ঠিক আছে, এবার এই ক্ষেত্রে যে ফর্মুলাটা বসেছিলাম ln x কে x ধরছিলাম না, কিন্তু ln x কি x? ln x তো x না, তাই বলে কি করতে হবে? ln x কে ডিফারেন্সিয়েট করে মাল্টিপ্লাই করতে হবে, ln x কে ডিফারেন্সিয়েট করে মাল্টিপ্লাই করতে হবে। এবার ln x কে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে ফর্মুলা যেটা আসবে সেটা কি? সেটা হচ্ছে ddx of ln x, সেটা হচ্ছে কি? ddx of ln x, ddx of ln x কি? 1 by x।
ddx of ln x কি 1/x, তাহলে আমার এখানের মধ্যে এতটুকু পর্যন্ত আগে থেকে থাকলো, ঠিক আছে। এরপরে ddx of ln x ওটা কি 1/x। আসো পরের ম্যাথে যাই। তাহলে 50 নাম্বারটা দেখি তো একটু মিলছে কিনা, একটু দেখি। না মিলে যাবে কই, না মিলে যাবে কই, মিলতে তো বাধ্য। তাহলে 50 নাম্বার মিললো, ঠিক আছে। এরপর আমরা কত কত নাম্বার আসলাম রে, 50। এখন আমরা 51-এ আছি। হুম, সেটা হচ্ছে সাইন স্কোয়ার ln sec x, সাইন স্কোয়ার ln sec x। সাইন স্কোয়ার ln sec x। দেখো এতগুলো যে ম্যাথ করাচ্ছি, কেন করাচ্ছি? যাতে ফর্মুলা গুলো মেমোরাইজ হয়। ফর্মুলা গুলো আমি বারবার কষ্ট করে করে লিখতেছি। আমি ফর্মুলা লিখলাম, তোমরা প্র্যাকটিস করার সময় ফর্মুলা লিখলা না, এটা কিন্তু হবে না, এটা কিন্তু আমার প্রতি ইনজাস্টিস হবে। আমি স্যার হয়ে এত কষ্ট করে করে ফর্মুলা লিখতেছি তোমাদের ফর্মুলা মাথায় ঢোকার জন্য, তারপর যদি তোমরাই কি করো ফর্মুলা গুলো না লিখো, তাহলে তো আর হইলো না বিষয়টা, বুঝো নাই? তাহলে তো আমার শ্রমটা তো পণ্ড শ্রম হইলো। তুমি ম্যাথের মধ্যে ফর্মুলা অ্যাপ্লাই করে করে এই ফর্মুলা মেমোরাইজ করতে পারবে, এমনি এমনি ফর্মুলা কখনো মেমোরাইজ হবে না। তো দেখো সাইন স্কোয়ার থিটা যা কথা, সাইন থিটা হোল স্কোয়ার ঠিক তা কথা, সাইন স্কোয়ার থিটা যা কথা, সাইন থিটা হোল স্কোয়ার ঠিক তা কথা, বুঝা গেছে? তার মানে হচ্ছে সাইন স্কোয়ার সামথিং যা কথা, সাইন স্কোয়ার সামথিং যা কথা, সাইন সামথিং, সাইন সামথিং হোল স্কোয়ার ঠিক তা কথা, সাইন সামথিং হোল স্কোয়ার ঠিক তা কথা, সাইন সামথিং হোল স্কোয়ার ঠিক তা কথা। তাহলে আমার এখানে কি হবে, আমার এখানের মধ্যে ddx থাকবে, ddx থাকবে, সাইন থাকবে, ln থাকবে, sec x থাকবে, পুরাটার উপরে কি থাকবে, স্কোয়ার থাকবে। এবার এখানে কোন ফর্মুলা বসবে, ddx অফ x টু দি পাওয়ার n, পাওয়ার সামনে আসবে, পাওয়ার 1 কমবে, তাহলে এখানের মধ্যে কি হবে, পাওয়ারটা সামনে আসবে, পাওয়ারটা কি, পাওয়ারটা হচ্ছে 2, পাওয়ার সামনে আসলো, এরপরে পাওয়ার কি হয়ে যাবে, পাওয়ার 1 কমে যাবে, তার মানে এটাই বাকি থাকবে। বুঝছো? আশা করি বুঝছো। কিন্তু একটা জিনিস খেয়াল করো, ফর্মুলার মধ্যে পাওয়ারের নিচে কে আছে, এক্স, এখানে পাওয়ারের নিচে কি আছে, এক্স এর একটা ফাংশন আছে, তার মানে এক্স এর ফাংশনটাকে আমরা কি ধরছি, এক্স ধরছি। এখন এটা কি এক্স, এটা তো এক্স না, তাই বলে এটাকে ডিফারেন্সিয়েট করে মাল্টিপ্লাই করতে হবে। তো আমরা ডিফারেন্সিয়েট করে মাল্টিপ্লাই করলাম। এবার আমার এখানে কোন ফর্মুলা বসবে, আমার এখানে যে ফর্মুলা বসবে সেটা হচ্ছে ddx of sin x, সেটা হচ্ছে কি ddx of sin x, সেটা হচ্ছে ddx of sin x, ddx of sin x সমান সমান কি, ddx of sin x সমান সমান হচ্ছে cos x, ddx of sin x সমান সমান কি, ddx of sin x সমান সমান হচ্ছে cos x। তাহলে আমার এখানে কি আছে, এটা আসছে, এখন আমার এখানের মধ্যে আসবে cos x, cos x, x হিসেবে কাকে ধরতেছি, sin এর পরে যা আছে তা, তাহলে ddx of sin x is equals to cos x, ফর্মুলাটা আমরা বসাইলাম। এবার সাইনের পরে যা ছিল তাকে কি ধরছিলাম, এক্স ধরছিলাম, এটাকে আমরা এক্স ধরছিলাম, এবার এটা কি এক্স ছিল, এটা তো এক্স ছিল না, তাই বলে এটাকে ডিফারেন্সিয়েট করে মাল্টিপ্লাই করে দিতে হবে। বুঝছো? এখন এখানে কোন ফর্মুলা বসবে, ddx of ln x এর ফর্মুলা বসবে, ddx of ln x কি, ddx of ln x কি 1/x, ddx of ln x কি 1/x, ঠিক আছে। ddx of ln x হচ্ছে 1/x, ddx of ln x হচ্ছে 1/x, তাহলে আমার এখানে কি আসবে, 1/sec x আসবে, কি আসবে এখানে 1/sec x, 1/sec x, 1/sec x, ঠিক আছে, 1/sec x আসবে। এবার একটা জিনিস খেয়াল করো, ddx of ln x, ln এর পরে যা থাকে তাই হচ্ছে x, এবার এখানে ln এর পরে যা ছিল তা কি x ছিল, তা তো x ছিল না, তার মানে আমরা sec x কে x ধরে ডিফারেন্সিয়েশন করছি, ঠিক না? তাহলে sec x কে যেহেতু x ধরছি, তাই বলে কি করতে হবে, sec x কে ডিফারেন্সিয়েট করে মাল্টিপ্লাই করে দিতে
হবে। এখন এখানের মধ্যে কোন ফর্মুলা বসবে? এখানের মধ্যে আমাদের ফাইনাল ফর্মুলা বসবে এই ম্যাথের। এরপরে ম্যাথটা শেষ হয়ে যাবে। ফাইনাল ফর্মুলাটা কি? ddx অফ sec x, ddx অফ sec x, ddx অফ sec x, ddx অফ sec x কি? sec x tan x, sec x tan x, sec x tan x। তাহলে এখানে কি থাকলো? 2 sin ln sec x, ঠিক আছে, cos ln sec x, ঠিক আছে, 1 by sec x, ddx of sec x কি? sec x tan x। তুমি চাইলে এখানের মধ্যে কিছু সিম্পলিফিকেশন করতে পারো, সিম্পলিফিকেশন করতে পারলে তো ভালো, যদি করতে না পারো তাও সমস্যা নাই, কারণ তোমার ম্যাথ এখানেই কি শেষ, সমাপ্ত হয়েছে। ম্যাথ এখানেই সমাপ্ত হয়েছে। এবার তোমার এখানে কি sec x কাটা যাবে। এরপরে দেখো, আমরা একটা ফর্মুলা জানি, যেটা হচ্ছে 2 sin a cos a is equals to sin 2a, ঠিক আছে। তো দেখো 2 sin a cos a, তাহলে আমার এখানে কি আসবে? sin 2a। তাহলে আমরা লিখতে পারি, sin 2 ln sec x, ঠিক আছে। এরপরে কি লিখতে পারি? tan x। বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। আশা করি বোঝা গেছে। আশা করি বোঝা গেছে। ওকে, তাহলে এটা ছিল আমাদের 51 নম্বর ম্যাথ। ওকে, এখন আমরা বলবো 52 নম্বর ম্যাথে যাব। এখন আমরা হুম হুম এটা আজকের ক্লাসের লাস্ট ম্যাথ, 10 টু দি পাওয়ার ln sin x, ঠিক আছে। এটাকে ডিফারেন্সিয়েট করতে দিছে। তাহলে আমরা প্রথমে লিখব ddx অফ 10 টু দি পাওয়ার ln sin x, এটা আমরা লিখব, ঠিক আছে। এখানে কোন ফর্মুলা বসবে? ddx অফ a টু দি পাওয়ার x, যেটা হচ্ছে a টু দি পাওয়ার x ln a। এবার আমার এখানে যদি a এর পরিবর্তে কি থাকে? 10 থাকে, তাহলে এটা কি হবে? 10 টু দি পাওয়ার x ln 10। বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। মানে a এর জায়গায় যে কোনো কনস্ট্যান্ট থাকতে পারে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার এখানে কি হবে? আমার এখানে হবে a টু দি পাওয়ার x, যা দিছে তা, এরপরে কি ln a। আশা করি বুঝছো ফর্মুলাটা। এবার একটা জিনিস খেয়াল করো, a টু দি পাওয়ার x, এর উপরে যা ছিল সেটাই x। তাহলে এখানে a হচ্ছে কি এখানে 10, তাহলে a এর উপরে যা আছে এটাই হচ্ছে x। তো এটাকে আমরা x ধরছি, ঠিক না? তো এটা x ছিল না, তাই বলে কি করতে হবে? এটাকে ডিফারেন্সিয়েট করে মাল্টিপ্লাই করতে হবে। এবার দেখো আমার এখানে কোন ফর্মুলা বসবে। আমার এখানে ফর্মুলা যেটা বসবে সেটা হচ্ছে ddx অফ ln x, যেটা হচ্ছে 1 বাই x। ক্লিয়ার? তো এই ফর্মুলাটা যদি বসে তাহলে এটা দেখতে কেমন হবে দেখো। ddx of ln sin x, এটা হবে 1 by sin x। এটা কি হবে? এটা হবে 1 by sin x, এটা হবে 1 by sin x, এটা হবে 1 by sin x। এবার দেখো ln এর পরে যা আছে তাই হচ্ছে x। তো sin x কে আমরা কি ধরছিলাম? x ধরছিলাম। তো sin x কে যেহেতু x ধরছি, ddx of sin x দিতে হবে। এবার ddx of sin x সমান সমান কি? ddx of sin x সমান সমান কি? cos x। ddx of sin x সমান সমান কি? cos x। তাহলে আমার এখানে কি আসবে? 10 ln sin x ln 10 1 by sin x cos x। ক্লিয়ার? এতটুকুতেই কি অ্যান্সার? আমরা একটু এমপ্লয়েজ গুলো দিয়ে দিই, এমপ্লয়েজ গুলো দিলে বুঝা যাবে আসলে কোনটা লাইন, কোনটার পরে কোনটা আসছে। এটা এমপ্লয়েজ দিলে বুঝা যাবে ভালো করে। এমপ্লয়েজ দিয়ে দিলাম। আশা করি বুঝছো। তো এটাই হচ্ছে আজকের লাস্ট ম্যাথ ছিল। এটাই ছিল। তো এর মধ্যে দিয়ে আমাদের ডিফারেন্সিয়েশন ক্লাস 6 শেষ হলো।